হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আফরিন আক্তার ডলি। প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পারতেছেন খেজুর গাছে কি পরিমাণ খেজুর ধরছে, ন্যাচারালি খেজুর এগুলো বাংলাদেশের। আর গ্রামের পরিবেশটা মানে অনেক সুন্দর একটা, সব কিছু মিলাই। এই যে আমার ভাবি তাল শাঁস কেটে দিচ্ছে, তাল শাঁস কাটার অভাবে খাওয়া হয় না, এই জন্য বললাম ভাবি তুমি যদি কেটে দিতে পারো তাল শাঁস তাহলে আমরা খাইতে পারি। তো আমার বড় আপু আর এক কুড়ি আর আমি তো এক কুড়ি আসছি, এই জন্য বললাম ভাবি তুমি কেটে দাও। ভাবির আবার ভাইয়া তাল শাঁস কাইটে খাওয়ায় আর ভাবি খাওয়াচ্ছে ননদকে। এরকম ভাবি না হইলে তো হয় না। তো এরকম ভাবি পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে আলহামদুলিল্লাহ সব মিলে ভালো একটা ভাবি পাইছি। যদিও চাষতো ভাবি, কিন্তু আপন ভাবির থেকে কোনো অংশে কম না। প্রত্যেকটা বিষয় এত বেশি সাপোর্টিভ, এত বেশি কনভার্সিভ, মানে সব বিষয়ই অনেক ভালো মানুষটা। কিন্তু যদি না পারি কোনো সময় এসে সব কিছু করে দেয়। আবার একসাথে ভাবির মতোও থাকি, বোনের মতোও থাকি, বান্ধবীর মতোও থাকি। অনেক ভালো। তো এই করে 4-5টা তাল শাঁস কেটেই নিছে, অথচ রাতে পেতে তারপরও কেটে দিছে। এরপর আবার মুরগি বাঁধা ছিল, বলতেছিল যে মুরগি বাঁধার সামনে হাতে ছুরি, জবাই দিয়ে দেবো। ঠিক আছে তুমি জবাই দিয়ে দাও, আর কি করার। কিন্তু গ্রাম মানেই একটা আলাদা রকমের এক্সট্রা শান্তি। গ্রামের মতন এমন শান্তি অন্য কোথাও নেই। যেমন এই যে আম গাছ থোকায় থোকায় আম ধরে আছে, এগুলো শুধুমাত্র আমরা উপভোগ করি। গ্রামের এই ন্যাচারাল অ্যাডজাস্টমেন্টটা শুধুমাত্র আমরা গ্রামের মানুষরাই বুঝে কতটা শান্তি। ফ্রেশ একটা খাবার, ফ্রেশ একটা পলিসি, সব কিছু মিলে এত ফ্রেশ। এই যে আম গাছে আম ঝুলছে, এক বিন্দু পরিমাণ এতে কোনো ফরমালিন নাই। এই আমগুলো খাওয়ার টেস্টই আলাদা। এটা যতটুকু খাইতেছি গ্রামের ফল, ততটুকুই ন্যাচারালি খাইতেছি। আর বাজারে তো ফরমালিন থাকে। এরপরে কাঁঠাল পাকছে, কাঁঠাল এটাও কোনো ফরমালিন নেই, এটা অরিজিনাল গাছ থেকে পেকেই পড়ছে, গাছ থেকে পাকছে। এরপরে যে আব্বা নিয়ে আইছে, যে আমি মা দুজন মিলে কাঁঠাল উঠাইতেছি আর বাটিতে খাইতেছি। এই খাওয়ার মজাটা আলাদা একসাথে বসে। আর কি সুন্দর কালারটা হয়েছে, কালারটাও মাশাআল্লাহ একদম অনেক বেশি অদ্ভুত রকমের সুন্দর হয়েছে। তো আল্লাহর প্রত্যেকটা নিয়ামত যে এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, যা বলার বাহিরে। মাশাআল্লাহ অসাধারণ সুন্দর আল্লাহর প্রত্যেকটা পরিবেশ। আর আল্লাহর পরিকল্পনাগুলো আরও বেশি সুন্দর। সে কোন জিনিসটাকে কতটা সুন্দরভাবে তৈরি করতে হবে, কিভাবে তার খেতে হবে, কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। আর নাহলে তো জানতামই না কাঁঠাল এঁচোড়ভাবে খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, তারপরে পাকলে খাওয়া যায়, আবার কাঁঠালের আটিগুলো খাওয়া যায়। মানে কাঁঠাল যে কতভাবে খাওয়া যায়, এগুলো আল্লাহ যেমন তৈরি করে দিছে তেমনভাবে আল্লাহ বলেও দিছে যে কীভাবে তোমরা পরিচালনা করবা, কিভাবে তোমরা খাবা দাবা। সব মিলাই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, আমাদের সাপোর্ট করবেন। নতুন ইউটিউবার, যদিও নতুন ব্লগ ভিডিও করি আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। এই মা কাঁঠালের কোষগুলো খুলতেছিল, এগুলো আবার হচ্ছে প্রথমে যেগুলো খুলছে সেগুলো খাওয়া শেষ। এবার বলতেছি আর কিছু আর কোষ খোলো কাঁঠালের, ওগুলো খেয়ে হয়নি। আর কাঁঠালটা এত বেশি মিষ্টি ছিল, মানে প্রচুর পরিমাণ মিষ্টি ছিল, যে মিষ্টিও একদম ন্যাচারালি মিষ্টি। এই মিলে আমি আর মা বসেই, আবার কারেন্ট ছিল না, কি একটা অসুবিধার ভিতরে পড়িলাম।